চলুন আজ একটা কাকের গল্প শোনা যাক। একটা কাক যে কিনা আসল সুখের খোঁজে বেরিয়েছিল। আমরাও তার যাত্রার সঙ্গী হই, কেমন? আচ্ছা, কখনো কি এমন মনে হয় যে আমার জীবনটা একদম ভালো না, তার চেয়ে বরং অন্যদের জীবন কত সুন্দর? আমাদের অনেকেরই কিন্তু এটা মনে হয়, তাই না? যদি কখনো এমনটা ভাবা হয়ে থাকে, তাহলে আজকের গল্পটা ঠিক তাদের জন্যই। গল্পটা শুরু হচ্ছে একটা কাককে দিয়ে, যে কিনা নিজের জীবন নিয়ে ভীষণ ভীষণ অসন্তুষ্ট। মানে এতটাই হতাশ যে সে শুধু একটা গাছের ডালে বসে থাকত আর কাঁদত, নিজের ভাগ্যকে দোষ দিত। কাকটা কাজ ছিল আর বলছিল, কেউ আমাকে ভালোবাসে না, মানুষ দেখলেই তাড়িয়ে দেয়, এমন জীবনের থেকে তো মরে যাওয়াও ভালো। আর ঠিক সেই গাছের নিচেই বসেছিলেন এক সন্ন্যাসী। তিনি কাকের এই দুঃখের কথাগুলো শুনতে পেলেন। কাকের কষ্টটা সন্ন্যাসীর মনে খুব নাড়া দিল। তিনি বুঝলেন শুধু মুখে সান্ত্বনা দিয়ে লাভ নেই, কাকটাকে আসল পথটা দেখাতে হবে। তাই তিনি ঠিক করলেন তাকে সাহায্য করবেন। সন্ন্যাসী কাকটাকে একটা অদ্ভুত প্রস্তাব দিলেন। তিনি বললেন, বলো, তুমি কি হতে চাও? আমার কাছে এমন মন্ত্রের শক্তি আছে যা দিয়ে আমি তোমাকে তোমার ইচ্ছামতো যে কোনো কিছু বানিয়ে দিতে পারি। তো কাক তো এই সুযোগ পেয়ে এক মুহূর্ত দেরি করল না। সে সাথে সাথে বলল, দয়া করে আমাকে একটা ধবধবে সাদা রাজহাঁস বানিয়ে দিন। কিন্তু সন্ন্যাসী ছিলেন জ্ঞানী। তিনি একটা শর্ত দিলেন। বললেন, ঠিক আছে, কিন্তু তার আগে তোমাকে নিজে গিয়ে দেখতে হবে একটা রাজহাঁস তার জীবনে আসলেই সুখী কিনা। সন্ন্যাসীর কথা শুনে কাকটা উড়ে গেল কাছের একটা পুকুরের দিকে। আর সেখানে গিয়েই সে যা দেখল, একদম স্বপ্নের মতো। একটা দুধ সাদা রাজহাঁস খুব সুন্দর করে জলে ভেসে বেড়াচ্ছে। রাজহাঁসটাকে দেখে তো কাক একদম মুগ্ধ। সে ভাবল, এর চেয়ে সুখী পাখি আর হতেই পারে না। সে রাজহাঁসকে গিয়ে বলল, তুমিই তো পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, কি সুন্দর দেখতে তুমি, কি ধবধবে সাদা। কিন্তু রাজহাঁসের উত্তরটা কাককে একদম চমকে দিল। রাজহাঁস কি বলল জানেন? সে বলল, না বন্ধু, আমার তো কোনো রঙই নেই। আমার চেয়ে বরং টিয়া পাখি অনেক সুখী। দেখো, ওর গায়ে কত রং। রাজহাঁসের কথা শুনে কাকের মনে আবার নতুন করে আশা জাগল। সে ভাবল, আচ্ছা, তাহলে টিয়াই হয়তো সবচেয়ে সুখী। এই ভেবে সে উড়ে গেল একটা টিয়া পাখির খোঁজে। কিন্তু টিয়ার কাছে গিয়েও কাকটা হতাশ হল। টিয়া বলল, সুখী? আরে না, আমাদের এই সৌন্দর্যের জন্যই তো মানুষ আমাদের ধরে খাঁচায় আটকে রাখে। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি কখন কে ধরে নিয়ে যায়। টিয়া পাখি তখন কাককে আরেকটা পাখির কথা বলল, ময়ূরের কথা। টিয়া বলল, ময়ূর আমাদের চেয়েও অনেক বেশি রঙিন। যাও, ওর কাছে যাও, ওই নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। তো কাকটা এবার উড়ে উড়ে পৌঁছালো একটা চিড়িয়াখানায়। আর সেখানে গিয়ে দেখল, সত্যি সত্যি এক অসাধারণ সুন্দর ময়ূর পেখম মেলে আছে। আর তাকে দেখার জন্য শয়ে শয়ে মানুষ ভিড় করে আছে। এবার কাকটার মনে হল, যাক, অবশেষে সে খুঁজে পেয়েছে আসল সুখী পাখিকে। সে ময়ূরের কাছে গিয়ে বলল, কি অসাধারণ সুন্দর তুমি, তোমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আসে। তুমিই তো এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি, তাই না? কিন্তু ময়ূরের উত্তরটা কাকের সব ধারণা ভেঙে চুরমার করে দিল। ময়ূর খুব দুঃখ করে বলল, এই সৌন্দর্যের জন্যই তো আমি এই খাঁচায় বন্দী। মানুষ শুধু আমাকে দেখে না, সাজানোর জন্য আমার পালকগুলো ছিঁড়ে নিয়ে যায়। এতে যে কি ভীষণ কষ্ট হয়। ময়ূরের এই কথাটা শোনার পর কাকটা যেন একদম পাথর হয়ে গেল। রাজহাঁস সুখী না, টিয়া সুখী না, এমনকি ময়ূরও সুখী না। তাহলে সুখীটা কে? এরপর ময়ূর এমন একটা কথা বলল যেটা কাকের পুরো দুনিয়াটাই পাল্টে দিল। ময়ূর বলল, জানো, আমি এখন বুঝতে পারছি তুমি একমাত্র পাখি যাকে কেউ খাঁচায় আটকে রাখে না। আমি কতদিন ধরে ভাবি, ইস, আমি যদি তোমার মতো একটা কাক হতাম, তাহলে এই বন্দিদশা থেকে মুক্তি পেতাম, স্বাধীনভাবে যেখানে খুশি উড়ে বেড়াতে পারতাম। এই কথাটা শোনার পর কাকের যেন জ্ঞান ফিরল। এক মুহূর্তের মধ্যে সে বুঝতে পারল, সে এতদিন যাকে নিজের জীবনের অভিশাপ মনে করত, তার কালো রং, তার সাধারণ চেহারা, সেটাই আসলে তার সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ সে স্বাধীন। কাকটা সোজা উড়ে গেল সেই সন্ন্যাসীর কাছে, গিয়ে বলল, হে জ্ঞানী, আমার আর অন্য কিছু হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি যেমন আছি ঠিক তেমনই থাকতে চাই। আমি কাক হয়েই ভালো আছি। এই যে পুরো ব্যাপারটা ঘটল, এটাই আসলে একটা দুঃখের দুষ্টচক্র, মানে একটা ফাঁদ। আমরা যখনই অন্যের সাথে নিজেকে তুলনা করতে শুরু করি, তখনই এই ফাঁদে পা দিই। কাকটাও ঠিক এটাই করছিল, তাই না? রাজহাঁসের সাদা রং, টিয়ার রঙিন পালক,
ময়ূরের খ্যাতি এসব দেখে সে নিজেকে ছোট ভাবছিল আর দুঃখে ডুবে যাচ্ছিল। তাহলে এই গল্পটা আমাদের কি শেখালো? প্রথমত, আমাদের যা আছে তা নিয়ে খুশি থাকতে শেখা। দ্বিতীয়ত, এটা সবসময় মনে রাখা যে জীবনে কারো কাছে কিছু বেশি থাকবে, কারো কাছে কম থাকবেই। আর সবচেয়ে বড় শিক্ষা হলো এই তুলনা করার খেলাটা বন্ধ করতে হবে, কারণ এই খেলায় আসলে কেউই জেতে না, শান্তিটা হারিয়ে যায়। আসলে সত্যিটা হলো, যে মানুষটা নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারে সেই কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাই অন্যের জীবনের দিকে তাকিয়ে আফসোস না করে নিজের জীবনকে ভালোবাসাটা খুব জরুরি, কারণ প্রত্যেকেই নিজের জায়গায় অনন্য এবং যথেষ্ট। এই আলোচনা শেষ করার আগে চলুন একটা জিনিস ভাবা যাক। আমাদের নিজেদের জীবনেও কি এমন অনেক আশীর্বাদ লুকিয়ে আছে যা আমরা হয়তো ওই কাকটার মতোই দেখতে পাচ্ছি না? একটু থামুন আর নিজের জীবনের দিকে একবার তাকান, উত্তরটা হয়তো পেয়ে যাবেন।